প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই যে 10 নং অঙ্ক সমাধান অর্থাৎ 2.1 সমাধান করাবো। দেখো 10 নং বলছে যদি a সমান এত, b সমান এত, মানে তোমার এই অংশ দেওয়া আছে x এলিমেন্টে y এলিমেন্ট b, মানে x a এর সদস্য, y b এর সদস্য। এলিমেন্ট দিয়ে বোঝায় কি সদস্য বা বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু, এই যে চিহ্নকে। তো এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স বড় ওয়াই ছোট, মানে যে এই চিহ্ন যেদিকে হাঁক হয়ে থাকে ওইটা বড় বোঝায়। এক্স এর দিকে এই চিহ্নটা হাঁক হয়ে রয়েছে মানে এক্স বড় ওয়াই ছোট, এই সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণয় করতে বলছে। তাহলে এক্স ওয়াই কোথায় পাবো আমরা? আমরা কি ক্রমজোড় দেখছি? তোমরা 2.1 দুই দেখো তাহলে বুঝতে পারবে যে ক্রমজোড় মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ধরো দুইটা উপাদান থাকলে, ধরো 2 আর 4, তাহলে এই 2 কে প্রথম যে উপাদান ওইটাকে বোঝায় এক্স, আর দ্বিতীয় যে উপাদান ওইটা হলো ওয়াই, ওইটাকে ওয়াই বোঝায়। এখন তার মানে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের এইরকম আকারে প্রকাশ করতে হবে এই এ আর বি কে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে প্রকাশ হয়? যদি আমরা ক্রস গুণন করে দেই তাহলে কিন্তু এরকম ক্রমজোড় আকারে প্রকাশ হয়ে যায়। তখন ওইখানে আমাদের এক্স আর ওয়াই আমরা সম্পর্ক বিবেচনা করতে পারবো। এই জন্য আমাদের কাজ হবে এ আর বি কে গুণ করা, ঠিক আছে? তাহলে দেখো 10 নং সমাধান একদম ইজি, জাস্ট দেওয়া আছে দিয়ে ওটা লিখে নিবা। দেওয়া আছে এ সমান 3 4, বি সমান দেওয়া আছে 2 4, 2 আর কত 4, এটা বি সমান দেওয়া আছে 2, 4। প্রশ্ন অনুসারে প্রশ্ন তাহলে অন্যায় কি রকম হবে তোমার? অন্যায়টি কিন্তু এইরকম যে অন্যায় আমরা আর দিয়ে প্রকাশ করি সাধারণত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এইরকম আকারে থাকবে এক্স কমা ওয়াই, এরূপ যেন ওই এক্স এলিমেন্ট এ আর ওয়াই এলিমেন্ট বি, এবং সম্পর্কটা কি? সম্পর্কটা হলো, শর্তটা হলো এক্স বড় ওয়াই এর মান হবে কি ছোট, এইটাই হবে আমাদের অন্যায়। এখন দেখো তার মানে আমরা আর এ এবং আর কি করে দিব? ক্রস গুণ করে দিব, এ ক্রস বি। তাহলে করলে কি হয়? এর জায়গায় এ সেটটা লিখতে হবে 3, 4 ক্রস দিয়ে, বি এর জায়গায় বি সেট 2, 4। এখন আমরা ক্রস করলে ক্রসের নিয়ম, প্রথম উপাদানের সাথে এই দুইটা উপাদানই লেখা, তাহলে 3 এর সাথে 2 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো কমা দিয়ে, আবার 3 এর সাথে 4 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো কমা, আবার 4 এর সাথে এই দুইটা লিখতে হয়, ক্রস গুণের এইটাই নিয়ম, 4 এর সাথে 2, আবার এই 4 এর সাথে 4, এই 4, 4, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুই পাশে আটকিয়ে দেব। এখন আমাদের সম্পর্কটা হলো এক্স এর, এই 3 বোঝাচ্ছে এক্স, 2 বোঝাচ্ছে ওয়াই, মানে সম্পর্কটা হলো যে যেটা এক্স এর মান বড় ওয়াই এর মান কি হবে? ছোট হবে। তার মানে শর্ত অনুযায়ী নির্ণয় অন্যয় তাহলে ঘটনা দেখো এক্স, এইখানে এক্স বড় ওয়াই এর মান কি ছোটই আছে, তাহলে এটা হবে 3, 2। এইখানে দেখো এক্স ছোট ওয়াই বড়, তাহলে এই সম্পর্ক নেওয়া যাবে না। এক্স এর মান বলছে যে এক্স বড় ওয়াই ছোট থাকতে হবে, কিন্তু এখানে তো এই শর্ত মানে নেই। এখন দেখো এইটার মধ্যে এক্স বড় ওয়াই ছোট, এটা তাহলে নিতে হবে 4, 2। এইটার মধ্যে দুইটা সমান সমান, এক্স আর ওয়াই কি সমান, তাহলে নেওয়া যাবে না। বলছে যে এক্স এর মান বড় ওয়াই এর মান ছোট হতে হবে, এটাই অ্যান্সার। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো। 11 একই রকম, সি সমান একটা সেট, ডি সমান একটা সেট দেওয়া আছে, বলছে এক্স এলিমেন্ট সি মানে এক্স সি এর সদস্য, আবার বলছে ওয়াই ডি এর সদস্য, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 লেস দেন, মানে এক্স এর মানের সাথে যদি এক যোগ করার পরেও ওয়াই এর মানটা বড় হবে, সম্পর্ক বিবেচনা থাকে, তবে অন্যটি নির্ণয় করো। মানে এক্স এর মানগুলোকে এক যোগ করলেও এক্স এর মানটা ছোট থাকতে হবে আর ওয়াই এর মানটা হবে কি বড়। তাহলে 11 নম্বর দেখো, দেওয়া আছে, যা দেওয়া আছে সুন্দরভাবে লিখে নিবা। এখানে দেওয়া আছে সি সমান 2, 5, ডি সমান দেওয়া আছে
4 6 7 দেওয়া আছে। অন্যটি আমরা আর দিয়ে প্রকাশ করি, এরকম x, y। অন্যের উপাদান এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এরকম আকারে থাকে, এই জন্য x, y মানে উপাদানগুলো এরকম হবে। আর উপাদান x হবে তোমার c এর সদস্য, আর এবং কমা দিয়ে y হবে d এর সদস্য। এইটা হইলো এরকম হবে, এবং শর্ত হইলো এরকম থাকবে যে x এর মানের সাথে 1 যোগ করলেও x এর মানটা ছোট থাকবে, y এর মান থাকবে বড়। এত লাস্ট আবার সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো শর্ত। অতএব আমরা দুইটা কি করে দেব, c আর d ক্রস করলেই অন্য এটা পেয়ে যাব, c গুণন d। ওই শর্ত অনুযায়ী পরে জাস্ট আমরা অন্য এটা বের করব। তাহলে 2,5 এটা হলো c, আর d হইলো 4 6 7। গুণের নিয়ম হইলো মানে গুণ করলে নিয়ম হলো এই 2 এর সাথে এইটা লিখতে হবে, 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 দ্বারা 2 এর সাথে ওগুলো লিখলাম আর কি। এখন আবার এই 5 এর সাথে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান লিখতে হবে, এইটাই হলো ক্রস গুণের নিয়ম। 5 এর সাথে 4, 5 এর সাথে 6, 5 এর সাথে 7। তাহলে আমাদের লেখা শেষ। এখন উভয় পাশে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন অতএব শর্ত অনুযায়ী অন্যটি, তাহলে অন্য কোনটা হয়, এটার সাথে 1 যোগ করলেও এটা ছোট থাকে 4 এর থেকে, মানে x 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাও 4 এর থেকে কি ছোট, তার মানে এটা নেওয়া যাবে 2,4। এটা 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3, তাও এটা নেওয়া যাবে, তাও 6 এর থেকে ছোট থাকে 2,6। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, এটাও নেওয়া যাবে। 5 এর এইটা দেখো, এইটা বড় এটা ছোট, নেওয়া যাবে না। এটা যদি 1 যোগ করি 6 এর সমান হয়ে যায়, তাহলে এটাও নেওয়া যাবে না, 1 যোগ করলে 7 থেকে ছোট। এটাই হলো কি অ্যান্সার। শর্ত অনুযায়ী এগুলোই হলো উপাদান। বারো, f of x সমান দেওয়া আছে x⁴ + 5x - 3। বলছে f এর সাথে -1 এর মান, f of 2, f of half এর মান নির্ণয় করো। তাহলে f of x এটা দেওয়া আছে, জাস্ট কি করবা, f এর সাথে x আছে, জাস্ট তুমি কি করবা, f এর সাথে x না রাখা লিখবা -1। তাহলে দেখবা এই পাশে এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। যদি এখানে -1 দাও তাহলে এখানে x পরিবর্তন হয়ে -1 হবে, এখানে -1 হবে, এরকম আর কি। সো এইটা হলে মানে কি, এই অংশটা দেওয়া আছে তোমার এই f এর সাথে -1 এর মান, f এর সাথে 2, f এর সাথে 1/2 এর মান নির্ণয় করতে বলছে। এটা দেখো কিভাবে করি সমাধান। 12, তাহলে দেওয়া আছে f of x সমান দেওয়া আছে x⁴ + 5x - 3। তোমার বের করতে হবে, অতএব f এর সাথে বের করতে হবে কত, -1। তাহলে এটা কত হয়, তাহলে x এর জায়গায় কত হবে, -1 এর উপর আমার লাগবে f of -1। আমি দেখো এখানে x ছিল, এখানে x আছে, কিন্তু এখানে x এর জায়গায় আমি পরিবর্তন করে কত লিখলাম, -1 লিখলাম। তার মানে এই পাশে যে জায়গায় x আছে ওইটা পরিবর্তন হয়ে -1 লিখতে হবে, x এর জায়গায় -1, পাওয়ার 4 আছে, পাওয়ার 4 + 5, x এর জায়গায় কত, -1, এখানে -3 আছে, -3। তাহলে -1 এর পাওয়ার 4, তোমার ভিতরে যদি ঋণাত্মক থাকে, বাইরে যদি পাওয়ার জোর থাকে, ওই মাইনাসটা ধনাত্মক হয়ে যায়। তাহলে 1 এর পাওয়ার 4 মানে কত, 1। এখন দেখো প্লাস এই 5 এর সাথে -1 গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট মানে গুণ বোঝায়, তো গুণ করার আগে চিহ্নের গুণটা আগে করো, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন ভিন্ন হইলেই মাইনাস হয়। গুণ করলে 5 আর 1 গুণ করলে 5, আর এখানে আছে কত, -3।
তারপরে এইটুকু জাস্ট ক্যালকুলেটরে তুলো, অথবা যারা না বুঝো এইখানে 1 হইলো প্লাসের, আর এইখান থেকে যদি আমরা একটা প্লাসের 1 একটা মাইনাসের 1 কাটা গেলে এখানে আর মাইনাসের 4 থাকে, -4 আর এই মাইনাসের 3 মিলে হয় -7। এইটা হলো f(-1) এর মান। এটা একটা অ্যান্সার, এটার মান বের করতে বলছিল। আবার এবং f(2) এর মান বের করতে বলছে, f(2). তাহলে দেখো এই x এর f এর সাথে x ছিল, কিন্তু f এর সাথে এনে কত লিখছি, 2 লিখছি, তার মানে যেই জায়গায় x আছে পরিবর্তন হয়ে 2 হবে, এর পাওয়ার 4 প্লাস 5 × 2 মাইনাস কত 3। 2 এর পাওয়ার 4 মানে তুমি ক্যালকুলেটর তুলো, দেখবা মান আসবে 16। 5 আর 2 গুণ করলে 10 আর -3, 16 আর 10 26, 26 থেকে 3 বাদ দিলে 23। এটা একটা অ্যান্সার। আরেকটা মান বের করতে বলছে f এর সাথে 1/2 হাফ এর মান, তার মানে যেই জায়গায় x আছে লিখবো 1/2, পাওয়ার 4 আছে, পাওয়ার 4, x এর জায়গায় হাফ -3। 1 এর পাওয়ার 4 মানে 1, 2 এর পাওয়ার 4 মানে 16, আর এই ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করলে উপরেরটার সাথে গুণ হয়, 5 আর 1 গুণ করলে 5, নিচের 2 নিচে থাকবে -3। এরকম ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে এখানে লসাগু নিতে হয়, লসাগু যাবে 16 আর 2 লসাগু 16। তুমি দেখবা যে বড়টাকে যদি ছোটটা দিয়ে ভাগ যায়, বড়টা লসাগু, 16কে 2 দিয়ে ভাগ যায়, 16টা লসাগু। পরে এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, মানে 16 দিয়ে 16কে ভাগ করলে 1 1 এর সাথে উপরের 1 গুণ, মানে এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, ভাগফলের লগে উপরেরটা গুণ করতে হয়, মানে হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফলের সাথে উপরেরটা গুণ, লব গুণ। আবার এই 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 8 এর সাথে 5 গুণ করলে 40। এরকম নিচে কিছু না থাকলে সরাসরি গুণ করে দিবা, 16 আর 3 গুণ করলে হয় 3 16 হয় তোমার 48। এইটুকু হিসাব করলে উপরে তুমি ক্যালকুলেটরে তুলবা, জাস্ট 1 + 4 - 48 হিসাব করবা, দেখবা মান আসবে হলো -7। নিচে আছে কত 16, এইটাই অ্যান্সার। এইটাই কি অ্যান্সার। 13 নং বলছে যদি f(y) = y³ + ky² - 4y - 8 হয়, যদি এবং হয়ের মাঝখানে যতটুক থাকে ওইটুক দেওয়া থাকে, তার মানে f(y) সমান এই অংশটা দেওয়া আছে বলছে, তবে কে এর কোন মানের জন্য f(-2) = 0 হবে। তাহলে এই অংশটা কি আছে, দেওয়া আছে, আর f(-2) = 0, এটা হলো শর্ত। কে এর কোন মানের জন্য, মানে কে এর মানটা বের করতে হবে আমার, এই যে এইখান থেকে হিসাব কইরা। তাহলে এটার দেখো একদম সহজ সমাধানটা। কত নং, 13 নং, 13। তাহলে দেওয়া আছে দিয়ে যদি এবং হয়ের মাঝখানে যতটুকু আছে ওইটুকু লিখবা। দেওয়া আছে f(y) সমান y³ + ky² - 4y, এইটুক দেওয়া আছে। এখন তোমার f(-2) কিন্তু 0। আচ্ছা, আমরা f(-2) এর মানটা আগে বের করবো। f এর সাথে যদি আমরা -2 নেই, তাহলে দেখো y এর জায়গায় আমি কত লিখছি, -2, তাহলে এই পাশে y এর পরিবর্তে লিখতে হবে -2 এর উপর কিউব প্লাস কে, y এর পরিবর্তে -2 এর স্কয়ার, y এর পরিবর্তে -2 -8। এই অংশটা বুঝছো, বা এই সমান -2³ মানে -2 তোমার গুণ করতে হবে 3টা, তাহলে মাইনাসের 3টা 2 গুণ করলে হয় -8 প্লাস মাইনাসে মাইনাস 2 স্কয়ার মানে কত 4, 4 আর কে গুণ করলে হয় 4, সরি -2 এর উপর স্কয়ার মানে কত প্লাসের 4, প্লাসের 4 এর সাথে এটা গুণ করলে হয় প্লাসের 4কে, কারণ -2 এর উপর স্কয়ার মানে 4, 4 আর এই কে গুণ করলে হয় 4কে, আর এই প্লাসটাই প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 গুণ করলে 8, আর এখানে মাইনাসের 8। তাহলে এটা হিসাব করলে হয় 4কে -8 প্লাস 8 কাটা, এখানে আছে -8, 4কে -8। এখন এটা হলো f(-2) এর মান। প্রশ্ন মতো বলছে যে f(-2) সমান কত 0, তার মানে এইটার
এইটা আমরা প্রশ্ন মতে লেখা হলো এফ অফ -2 ইকুয়াল কত 0, মানে প্রশ্ন মতে এফ অফ -2 সমান কত 0, বা এই এফ অফ -2 পরিবর্তন করে আমরা কত লিখতে পারবো। দেখো এফ অফ -2 এর মান কত বের হইছে 4k - 8, তার মানে এফ অফ -2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4k - 8, আর এই পাশে কত আছে 0, বা 8 ওই পাশে গেলে +8, 4 ওই পাশে গেলে ভাগ হয়, গুণ অবস্থায় আছে 8, 4 গণামতা 2 বার পড়লে 8 হয়, তাহলে k এর মান 2। এইটাই হলো অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। 14 নংটা এটা একটু কঠিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো 14 বলছে এফ অফ এক্স সমান x³ - 6x² + 11x - 6 হয়, তবে এফ অফ এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। এক্স এর কোন মানের জন্য, তোমার এইখানে আছে কি এফ অফ এক্স, আবার এখানে আছে এফ অফ এক্স সমান 0, বলছে এক্স এর কোন মানের জন্য, মানে এক্স এর মানটাই বের করতে বলছে। তো এইটা আমরা কি করব, জাস্ট দেখো এটার সমাধান। এটা আমরা ভাগশেষ উপপাদ্য যে আমরা করছি ওইখান থেকে আমরা এটা হিসাবটা করব। তাহলে দেওয়া আছে কি ওই অংশটাকে লিখবা, দেওয়া আছে তোমার এফ অফ এক্স ইকুয়াল x³ - 6x² + 11x - 6, এটা দেওয়া আছে। এখন আমরা যে ভাগশেষ উপপাদ্য সাহায্যে আমরা উৎপাদক যে করছি, আমরা এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করবো। এই জন্য এটার নিয়ম হলো ভাগশেষ উপপাদ্য তোমরা 3.3 দেখবা আর কি, এই অঙ্কগুলো আছে এরকম। দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনটা লিখবা। কিভাবে লিখবা, এইখানে তোমার 1 বসাইলে কিন্তু এই অংশের মানটা 0 হয়ে যায়, তাহলে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে x - 1, মানে x সমান যদি তুমি এখানে 1 বসাও, মানে x সমান 1 বসাইলে এই অংশটা 0 হয়, তার মানে 1 কে এই পাশে আনলে হয় x - 1, এই পাশে 0, তার মানে যে x - 1 হইল এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই জন্য আর পাওয়ার এনে কত আছে 3, তাহলে x - 3টা এই লাইনে লিখতে হবে 3 বার, x - 1, এই x - 1 একবার, একটু ফাঁকা দিয়ে লিখবা x - 1 আর কি, x - 1। এখন কাজ হইল এই x দিয়া এই x³ কে ভাগ করলে হয় x², তাহলে এখানে দিবা x², এন্ড x² দিয়ে এটা গুণ করবা, x² আর x গুণ করলে হয় x³, x² আর 1 গুণ করলে হয় x²। তারপরে দেখো এখানে x³ আছে, x³ উপরের লাইনের সাথে আবার মিল করবা। এখানে মাইনাসের 6x², কিন্তু আমরা লিখছি কত, একটা x² লিখছি, আরো 5টা লিখতে হবে মিল করার জন্য, তাহলে 5x²। এখন তাহলে মিলে গেল। তাহলে এইখানের কাজ কি, আবার x দিয়ে এই 5x² কে তোমার কি করবা, ভাগ করলে তোমার হইল 5x, এখানে লিখবা মাইনাসের 5x। এখন এই 5x আর x গুণ করলে হয় 5x², 5x আর এই -1 গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, 5x আর 1 গুণ করলে হয় 5x। এখন আবার উপরের লাইনে যাবা, এখানে এই 11টা x আর এখানে 5x, তাহলে মিল করার জন্য আর এখানে লিখতে হবে 6x, তাহলে হইল 11x, তার উপরের লাইনে সমান হয়। আবার x দিয়ে 6x এ ভাগ করলে হয় প্লাসের 6, 6 আর x গুণ করলে 6x, 6 আর 1 গুণ করলে হয় -6। তাহলে এখন কিন্তু উপরের লাইন আর নিচের লাইন কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। তাহলে এখন তোমার x - 1 থেকে x - 1 কমন নেওয়ার পরে ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিলাম, x - 1 কমন নিচে, এখানে থাকে x², এইখানে হয় -5x, আর এইখানে থাকে প্লাসের 6। তারপরে তোমার এখন x - 1 এটা লিখবা, x - 1 এইটুকুর উৎপাদক করবা, এইটুকুর আশা করি উৎপাদক তুমি পারো, x², এই 5x এইভাবে লিখবা, মাইনাসের 3x, মাইনাসের 2x, আর এখানে আছে +6। যাদের উৎপাদকের সমস্যা তোমাদের ওই 3.3
3 দেখতে হবে আর কি। দেখো x মাইনাস 1, এখানে এই দুই অংশ থেকে যদি আমরা x x এই দুই অংশ থেকে x কমন যায়, এই জন্য এই ফার্স্ট ব্রেকেট কমন নিলে একটা ব্রেকেট আসবে, এই জন্য এই ফার্স্ট ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে। দুই পদ থেকে x কমন, তাহলে হয় x মাইনাস 3, আর এই দুই পদ থেকে মাইনাসের 2 কমন, তাহলে এখানে হয় x মাইনাস 3, পরে এই ফার্স্ট ব্রেকেটটা যখন সেকেন্ড ব্রেকেট হয়ে গেল, এখানে আছে x মাইনাস 1। এখন এই x মাইনাস 3 কমন, তাহলে এখানে হয় x মাইনাস 2, মানে x মাইনাস 3 x মাইনাস 3 কমন, তাহলে এখান থেকে x আর এখান থেকে মাইনাস 2। পরবর্তীতে তোমার এখন x আমরা একটু সাজিয়ে লিখি, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 আচ্ছা লিখলাম। এখন প্রশ্ন মতে বলছে যে যেহেতু f of x সমান 0 আর f of x এর আমরা মান পাইছি এইটুক, এই জন্য আমরা এই f of x এর জায়গায় এই অংশটা লিখতে পারি। তার মানে অতএব আমরা এই অংশের পরিবর্তে এইটুক লিখতে পারি, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, এইটা সমান লিখতে পারি 0। এই 0টা আর f of x এর জায়গায় এই অংশটুকু লিখছি। পরে তোমার দুই বা ততোধিক রাশির গুণফল যদি তোমার 0 হয়, তাহলে আলাদা আলাদাভাবে 0 লেখা যায়, তাহলে আমরা আলাদা আলাদাভাবে 0 লিখব পরের লাইনে। মানে অতএব x মাইনাস 1 সমান লেখা যায় 0, অথবা x মাইনাস 3 সমান লেখা যায় 0, অথবা x মাইনাস 2 এইটা দ্বিতীয়টা, আর x পরের x মাইনাস 3 এটা সমান 0। তাহলে তিন অংশের সমানে আমরা 0 লিখলাম। তাহলে এখান থেকে হিসাব করে x এর মান বের করব, আর এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট x মাইনাস 1 লিখবা। তাহলে x রাখলাম, মাইনাস 1 ওই পাশে গেল প্লাস 1, এটা 2 একটু বুঝা নিও, এটা 2, তাহলে x রাখলাম, মাইনাস 2 ওই পাশে গেল প্লাস 2, x রাখলাম ওই পাশে গেলে বা চিহ্ন হতে পারো, মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3। তাহলে অতএব নির্ণয় মান x সমান 1 অথবা 2 অথবা 3, এটাই হলো কি অ্যান্সার। 15 নং বলছে যে f of x সমান এত হয়, তার মানে যদি আর হয় এর মাঝখানে, মানে এইটুক হলো তোমার দেওয়া আছে f এর সাথে x দিয়ে, হ্যাঁ ঠিক আছে 15 নংই, f এর সাথে x দিয়ে অংশটার মান দেওয়া আছে তোমার বের করতে। তবে এত এর মান নির্ণয় করো, এখানে দেখো f এর সাথে আছে 1/x², তার মানে f এর সাথে 1/x² এর মানটা লাগবে, আর f এর সাথে 1 বাই নিচে আছে x², তার মানে f এর সাথে 1/x² এর মানটা লাগবে সম্পূর্ণ অংশের মান বের করার জন্য। f এর সাথে x এটা তোমার দেওয়া আছে 15, যে মানটা দেওয়া আছে লিখবা সুন্দরভাবে, যে দেওয়া আছে f of x সমান 2x plus 1 divided 2x minus 1, এই অংশটা দেওয়া আছে। এখন কাজ হইল f of x এর সাথে, যেহেতু এখানে প্রদত্ত রাশিতে 1/x² আছে, আমরা 1/x² এর এইটুকের মানটা বের করব। তুমি একটু দেখো যে f এর সাথে এখানে কি ছিল x, কিন্তু আমি এখানে f এর সাথে কত দিছি 1/x², তার মানে x এর জায়গায় কিন্তু আমি লিখলাম 1/x², তার মানে এই পাশেও যেই জায়গায় x আছে ওইটা পরিবর্তন হয়ে তোমার লিখতে হবে 1/x², প্লাস এর 1 আর 2 আছে 2 গুণ চিহ্ন দিয়ে, বা এখানে তুমি ব্র্যাকেটও দিতে পারো, x এর জায়গায় কত 1/x² প্লাস 1। এখন হিসাব টিসাব কইরা আমরা মান বের করব। ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে যে গুণ হয় 2 আর 1 গুণ করলে হয় 2, আর নিচে হয় x² প্লাস 1, 2 আর 1 গুণ করলে 2, নিচে x², আর এখানে প্লাস 1। তোমার উপরের লসাগু যায় x², তাহলে এই x² দিয়ে x² কে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2, x² এর 1 গুণ করলে হয় x², আর নিচে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, এখানে এই যে মাইনাস আছে না, কিন্তু এখানে প্লাস দিয়ে ফেলছি, এটা হবে মাইনাস, এইটাও হবে কি
মাইনাস নিচে দেখো এক্স স্কোয়ার হলো লসাগু, তাহলে এখানে হয় 2 মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার 1 গুণ করলে হয় এক্স স্কোয়ার। পরবর্তী লাইনে তোমার উপরে যে ভগ্নাংশটা ওইটা লিখতেছি 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, ভাগের কারণে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, এক্স স্কোয়ার উপরে আর 2 মাইনাস এক্স স্কোয়ার এটা নিচে। তারপরের যে কাজ তা হলো দেখো এই এক্স স্কোয়ার আর উপরে এক্স স্কোয়ার কাটা, তাহলে উপরে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমরা এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা এটা বের করলাম, এটা আমরা প্রদত্ত রাশিতে বসাবো, বসিয়ে হিসাবটা করব। আমি এর পরের অংশ এইখানে করে দিই, এই অংশে করে দিই, ঠিক আছে, এইখান থেকে করে দিই এর পরবর্তী অংশটুক। দেখো এরপরে তোমার যে প্রদত্ত রাশিটা আছে, প্রদত্ত রাশি মানে যে রাশির মান বের করতে বলছে, প্রদত্ত রাশিটা হলো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, পরে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এটার মান আমরা বের করছি কত, 2 প্লাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস 1 আছে প্লাস 1, এইটুকেরও মান বের করছি 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 1 আছে মাইনাস 1। পরবর্তীতে উপরে লসাগু হলো 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই অংশ নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে উপরে অংশ গুণ করলে হয় 2 প্লাস এক্স স্কোয়ার, এইটা দিয়ে 1 কে গুণ করলে ওইটাই হয়, তার মানে প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে লসাগু হয় 2 মাইনাস এক্স স্কোয়ার, তোমার এখানে উপরে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 এর সাথে এটা গুণ করলে হয় 2 প্লাস এক্স স্কোয়ার, আর এই অংশের সাথে 1 গুণ করলে কিন্তু আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটার চিহ্নের আগে পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এই 2 এর আগে প্লাস হবে মাইনাস 2, আর এই মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার। পরবর্তীতে তোমার হর যদি একই রকম থাকে ওগুলো কিন্তু বাদ দেওয়া যায়, ঠিক আছে, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 মাইনাস এক্স স্কোয়ার মানে ভাগ চিহ্নের উপরে একটা ভগ্নাংশ নিচের একটা ভগ্নাংশ এরকম থাকলে দেখো এই যে ভাগ চিহ্নটা এটার উপরে একটা ভগ্নাংশ নিচে একটা হর কিন্তু একই, তাহলে হর একই হলে ওগুলো বাদ দেওয়া যায়, হর তাহলে বাদ, তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 আর 2 যোগ করলে উপরে হয় 4, আর নিচে মাইনাস 2 প্লাস 2 আর এক্স স্কোয়ার যোগ করলে হয় 2 এক্স স্কোয়ার। পরবর্তীতে উভয় সংখ্যাকেই 2 দিয়ে ভাগ যায়, মানে তোমার লব এবং হরের যে সংখ্যা থাকে ওই সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে 2টাকেই ভাগ যায় তাহলে ভাগ করে দিতে হয়, 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল 2, 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 1, এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার, এই 2 বাই এক্স স্কোয়ার এটাই হলো কি অ্যান্সার। আশা করি এই সকলে এটা বুঝতে পারছো। এরপরে 16 নং, বলছে জি অফ এক্স সমান এত হলে, মানে হোলের আগে অংশ যা থাকে ওগুলো দেওয়া থাকে, তার মানে এই অংশটা তোমার দেওয়া আছে, এই অংশ দেওয়া আছে, বলছে দেখাও যে জি অফ এক্স 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার, মানে জি এর সাথে 1 বাই এক্স স্কোয়ার আছে, এই অংশের মান আর জি অফ এক্স স্কোয়ার এই অংশের মান সমান, এইটাই দেখাইতে বলছে, মানে দুইটা অংশের মান আমরা বের করব, যদি বের কইরা যদি দুইটা মান একই হয় তাহলে আমরা লিখতে পারবো, দেখানো হলো। তাহলে জি এর সাথে 1 বাই এক্স স্কোয়ার এইটার মানটা আমরা বের করব, আবার জি এর সাথে এক্স স্কোয়ার এইটার মানও বের করব, দুইটা মান একই হইলে তাহলে আমরা দুইটা মান যদি একই হয় তাহলে আমরা লিখতে পারবো, দেখানো হলো, কারণ বলছে যে এই মান আর এই মান সমান, এটাই দেখাইতে বলছে। তাহলে এটার দেখো 16 নম্বর তাহলে দেওয়া আছে কি, এই অংশটা দেওয়া আছে 16 নং, দেওয়া আছে
দেওয়া আছে, কি দেওয়া আছে এই অংশটা আমরা লিখব, যে অংশটা দেওয়া আছে g of x, এটা সমান দেয়া আছে 1 plus x square plus x to the power 4, নিচে আছে x square, এই অংশটা আছে g of x 1 plus x square plus x to the 4 divided x square, এটা দেওয়া আছে। তাহলে আমার লাগবে কি, লাগবে g এর সাথে 1 by x square, এটার মান লাগবে, আমরা এটার মানটা বের করি। তাহলে দেখো এইখানে g এর সাথে কি ছিল, x ছিল, কিন্তু এখানে আমি x পরিবর্তন করে কত লিখছি 1 by x square, তার মানে এই পাশেও যেই জায়গায় x আছে এটা পরিবর্তন হয়ে তোমার লিখতে হবে 1 by x square। তাহলে 1 লিখলাম, x পরিবর্তন করে 1 by x square, এর উপর স্কয়ার আছে, মানে x এর জায়গায় লিখছি 1 by x square, কারণ এই x এর জায়গায় কত লিখছি 1 by x square, x এর জায়গায় 1 by x square, কিন্তু এর উপর কি আছে স্কয়ার, তাহলে এই অংশের উপর হবে স্কয়ার প্লাস x এর পরিবর্তে 1 by x square, কিন্তু এর উপর পাওয়ার 4 আছে, পাওয়ার 4, x এর পরিবর্তে 1 by x square, পাওয়ার 2 আছে, পাওয়ার 2। তাহলে এটা হিসাব যদি করো তাহলে তোমার হয় 1 প্লাস, দেখো এখানে 1 এর উপর স্কয়ার মানে 1, x এর উপর পাওয়ার 2, ব্র্যাকেটের উপর পাওয়ার 2, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় 2, আর এই 2 গুণ করলে হয় x এর পাওয়ার 4 প্লাস আছে প্লাস 1 এর পাওয়ার 4 মানে 1, 2 আর 4 গুণ করলে x এর পাওয়ার 8, 2 আর 2 গুণ করলে x এর পাওয়ার 4। এইটা হইল g of 1 by x স্কয়ার। এটা আমরা ই করব, লসাগু যদি আমরা করি, লসাগু যায় উপরের লসাগু হয় তোমার, যদি এরকম চলক একই থাকে বড় পাওয়ার যুক্তটা লসাগু হয়, এখানে x, এখানে x, x এর পাওয়ার 8 ওইটাই লসাগু। তাহলে x এর পাওয়ার 8 দিয়ে সরাসরি 1 কে দিবা গুণ, কারণ 1 এর নিচে তো আর কিছু দেখতে পাচ্ছি না, তাহলে x টু দি পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে হয় x টু দি পাওয়ার 8 প্লাস আছে প্লাস x টু দি পাওয়ার 4 দিয়ে x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে তোমার হয় x টু দি পাওয়ার 4 হয় ভাগফল, তাহলে ভাগফলের সাথে আবার 1 গুণ করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 দিয়ে, এই x টু দি পাওয়ার 8 দ্বারা এই x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে 1, 1 এর সাথে পুরো 1 গুণ করলে হয় 1, মানে নিচেরটা দেয় নিচেরটাকে ভাগ, ভাগফলের লগে লব গুণ, মানে উপরেরটা গুণ, ঠিক আছে, নিচে যা আছে তাই। পরে দেখো উপরের ভগ্নাংশটা লিখছি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে আছে x টু দি পাওয়ার 8, ভাগ চিহ্নের কারণে গুণ দিলে নিচের ভগ্নাংশ উল্টে x টু দি পাওয়ার 4 উপরে, এই 1 নিচে, পরে উপরের 4টা x নিচে 4টা x কাটা গেলে নিচে x টু দি পাওয়ার 4 উপরে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4, ঠিক আছে। আশা করি এটা বুঝছো, নিচের 1 বাদ, ভাগ চিহ্নের নিচের 1 বাদ দেওয়া যায়। এটা হলো g এর সাথে 1 বাই x স্কয়ার এটার মান। এখন আমরা আর একটা মান লাগবে g এর সাথে x স্কয়ারের মান, তাহলে দেখুন আমরা এটার মান বের করি, আবার g এর সাথে x স্কয়ারের মান। তাহলে দেখো g এর সাথে ছিল কিন্তু x, আমরা g এর সাথে লিখছি কত, g এর সাথে লিখছি x স্কয়ার, তার মানে এই পাশেও যেই জায়গায় x আছে ওইটার পরিবর্তনে আমার লিখতে হবে x স্কয়ার, কারণ x এর পরিবর্তে আমরা x স্কয়ার লিখি, তাহলে 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, x এর পরিবর্তে x স্কয়ার এর উপর পাওয়ার 4 x স্কয়ার এর উপর হোল স্কয়ার। আশা করি এটা বুঝছো। ওই সব সময় তোমার ওই যে এটা দেওয়া থাকে না, ওই দেওয়া এর মধ্যেই মানগুলো বসাইতে হয়, মানে জি এর সাথে x দেওয়া আছে এটা দেওয়া থাকবে, কিন্তু তোমার বের করতে বলবো জি এর সাথে অন্য কোনো কিছু, জি এর সাথে -3 থাকতে পারে, আবার এখানে আমার দিতে জি এর সাথে কত 1 বাই x স্কয়ার, এই জন্য জি এর সাথে আমরা 1 বাই x স্কয়ারের মান বের করলাম, মানে যেই জায়গায় x ওইটা পরিবর্তন করে লিখতে হবে 1 বাই x স্কয়ার। তুমি যদি x পরিবর্তন করে এখানে লিখলা 1 বাই x স্কয়ার, তার মানে এই x এর জায়গায় লিখতে হবে 1 বাই x স্কয়ার। আশা করি বুঝছো। একইভাবে আমরা এইটাও করলাম, জি এর সাথে লিখছি x স্কয়ার, এই জন্য x এর পরিবর্তে আমরা x স্কয়ার লিখছি, পরে 1 ব্র্যাকেটের ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে হয় x এর পাওয়ার 4, 2 আর 4 গুণ করলে x এর পাওয়ার 8, 2 আর 2 গুণ। এখন দেখো জি এর সাথে যে x স্কয়ার, মানে g অফ x স্কয়ারের মানও যা, g অফ 1 বাই x স্কয়ারের মানও কিন্তু একই, এইটাও কিন্তু একই আসছিল,
ঠিক আছে, এই যে এইটা মান, এই একটা আরেকটা মান, এইটা সমানের আগের অংশের মান সমানের পরের অংশেরটারও মান কিন্তু একই। অতএব আমরা লেখা দিব যে জি অফ 1/x², এইটা সমান হইল জি অফ x²। ইম্পর্টেন্ট অঙ্ক। তার মানে এইটার মানও যা আসছে এইটার মানও হিসাব করে ওইটাই আসছে। আমরা লিখে দিব, দেখাইতে বলছিল, এখানে লিখে দিতে হবে দেখানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজ আছে, ফেসবুকে গিয়ে সার্চ করে আমার পেজে যুক্ত হতে পারেন, অথবা চ্যানেলের দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশনে। 17 নং হইল বলছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আর আর সমান একটা অন্যয় দেওয়া আছে, আর অন্যয় ক নাম্বার। তোমার একটু চিহ্ন ডোমেন আর রেঞ্জ বের করার জন্য একটা বিষয় আমি একটু তোমার বুঝাই। ধরো ক্রমজোড় আগে ছিল, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এরকম দুইটা উপাদান থাকে তাহলে এটাকে বলা হয় একটা ক্রমজোড়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা উপাদান থাকলে বলা হয় ক্রমজোড়। এই কমার আগের যে উপাদান এটাকে বলা হয়, কমার আগে যেটা থাকে ওইটাকে বলা হয় প্রথম উপাদান, আর কমার পরে যেটা ওইটাকে বলা হয় কি দ্বিতীয় উপাদান। ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান এইটা। এখন দেখো 17 নাম্বার এই আর সমান এই অংশটা দেওয়া আছে দিয়ে জাস্ট এই অংশটা লিখতে হবে। দেওয়া আছে আর সমান 2,1 2,2 2,3 সেকেন্ড ব্র্যাকেট। এখানে এই ক্রমজোড়ের প্রথম উপাদান 2, এই ক্রমজোড়ের প্রথম উপাদান 2, এই ক্রমজোড়ের প্রথম উপাদান কত 2। তাহলে এখানে ওইটা লিখবো যে এখানে আর অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ কত 2,2,2। প্রত্যেকটার মধ্যে প্রথমে 2 আছে কমার আগে, এবং আর অন্যয়ের দ্বিতীয় আর অন্যয়ের ক্রমজোড় গুলো, আর ওই কথাটা লিখতে হবে একটু, ক্রমজোড় গুলোর দ্বিতীয় উপাদান সমূহ। দেখো কত আছে, দ্বিতীয় কমার পরে 1 লিখবা, এখানে কমার পরে 2 আছে 2 লিখতে হবে, তারপরে 3 আছে 3 লিখতে হবে, 1,2,3। অতএব ডোমেন বের করতে বলছে, ডোমেন আমরা বের করবো কি ডোমেন বলতে বোঝায় ক্রমজোড়ের প্রথম উপাদান, কিন্তু এক উপাদান তোমার একই উপাদান দুইবার নেওয়া যাবে না। এখানে কত আছে 2, এখানেও 2, এখানে একই, তিনটা একই, যে কোনো একটা নিতে হবে। এটা হলো ডোমেন। এবং রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান। তাহলে রেঞ্জ আর সমান, ডোমেনও আর দিয়ে প্রকাশ করবা, আর সমান রেঞ্জ আর সমান তিনটাই ভিন্ন ভিন্ন, তাহলে তিনটাই নিতে হবে, 1 2 3। আশা করি ওটা বুঝতে পারছো। এটাই হলো 17 নং। আশা করি এইভাবে সবটি বের করতে পারবো 17-র। আর আমি দেখাইলাম না, একদম সেম লিখে সবটি নিবা আর কি। যেটা একই উপাদান যদি একাধিকবার থাকে তাহলে একটা নিতে হবে, সবটি পারবা। এই 17 নং-এর একটা করাইলাম। 18 মানে আর এর যে উপাদান গুলো এটা এইরকম হবে, ক্রমজোড় আকারে হবে,
যেটা প্রথমটা হবে এক্স, দ্বিতীয়টা হবে কি ওয়াই। আর মানে প্রথম উপাদানকে এক্স ধরতে হবে, দ্বিতীয় উপাদান মনে মনে হবে ওয়াই। ওই এক্সটা এর সদস্য হবে, আর ওয়াই যেগুলো হবে ওগুলো হলো এর এর সদস্য। এক্স ও এর সদস্য, ওয়াই এর সদস্য, কিন্তু শর্ত এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়াই সমান কত 1, এটা শর্ত। যেখানে এ সেট এটা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে দিয়ে -2 -1 0 1 2 এটা দেওয়া আছে, এবং আর সমান দেওয়া আছে, যে অংশটা এটা লিখবা এই হলো দেওয়া আছে এই অংশটুকু। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই, শর্ত কোনটুক? আর এ বর্ণিত শর্ত হলো যে এবং এর পরে যেটুকু ওইটা সবসময় তুমি এই শর্তের মধ্যে লিখবা। এই যে আর এ বর্ণিত শর্ত হতে পাই যে এবং এর পরের টুক, যে এক্স প্লাস ওয়াই সমান 1। এইখান থেকে সবসময় ওয়াই এর মানটা বের করবা, এই জন্য ওয়াই কে এই পাশে রাখবা, এক্স ওই পাশে নিয়ে গেলে কি হবে 1 - x। প্রত্যেক x এলিমেন্ট এ এর জন্য y সমান 1 - x এর মান বের করি। এটাও লিখতে পারো, আবার অন্যভাবেও লিখতে পারো। তাহলে তারপরে কি করবা, এটা লিখতে হবে তোমার x এলিমেন্টে, মানে এ সেটের গুলা নিয়ে আমরা তালিকা তৈরি করব, y এর মানগুলা বের করব। x এর উপাদানগুলো আমরা মানে a এর উপাদানগুলা x ধরে নিয়ে আমরা y এর মানটা বের করব। এখানে এর মধ্যে আছে কয়টা দেখো তো, 1 2 3 4 5টা আছে না? জাস্ট এই বরাবর গড় দিবা 6টা, মানে এইভাবে দুইটা দিয়ে এইরকম বানাইতে হবে 6টা, 1 2 3 4 5টা 6টা। প্রথমে এখানে x, এখানে y। x এর যে গড়গুলো ওগুলা কি লিখবো, যে আমরা কি লিখছি এখানে x এলিমেন্টে, মানে x হবে এর সদস্য, এর যে উপাদানগুলো আছে ওগুলা x এর ঘরে লিখতে হবে। এর মধ্যে কি আছে -2, এখানে লিখতে হবে -1 0 1 2। y এর মানগুলা x এর মান থেকে আমরা এখন y বের করার নিয়ম কি, 1 বিয়োগ x, 1 থেকে x বিয়োগ দিলে এটা y এর মান পাওয়া যাবে। তাহলে 1 বিয়োগ -2, x এর মান কত, এখানে প্রথম x এর মান -2, x এর জায়গায় -2 লিখলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2 মানে কত 3। আবার 1 + 1, কারণ এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 আর 1 যোগ করলে 2। 1 x এর মান কত 0, এখন 1 থেকে 0 বাদ দিলে কত হয় 0, এই 1 হয়। 1 x এর মান 1, তাহলে 1 বিয়োগ 1 তাহলে কত হয় 0। 1 বিয়োগ -2 তাহলে কত হবে -1। এখন বলছে যে y এলিমেন্টে, এইটাও একটা শর্ত প্রশ্নের মধ্যে লেখা আছে কিন্তু, যে r সমান কি y এলিমেন্টে, এটা একটা শর্ত, মানে এরূপ যেন y এর সদস্য হয়। কিন্তু কিছু কিছু উপাদান যে এর মধ্যে নাই, যেমন এই 3 কিন্তু এর মধ্যে নাই, দেখো তো 3 কি এর মধ্যে আছে, এই এর উপাদানের মধ্যে আছে নাই, তাহলে এই 3 কিন্তু নাই, ওইটা আমরা লিখবো। কিন্তু অতএব দিতে হবে না, কিন্তু 3 নট এলিমেন্টে, মানে 3 এর সদস্য, কিন্তু 3 তো এর সদস্য না, তাহলে নট দিয়ে দিবা।
3 নট এলিমেন্টে কাজেই আর সবগুলাই আছে, আর সবগুলো এর মধ্যে আছে, কাজেই এই ঘরটাই মানে এক্স দিয়া যে y এর মানটা বের করলাম এই ঘরটাই অন্যের মধ্যে থাকতে পারবে না। -2,3 এইটা আর এর মধ্যেই থাকতে পারবে না, যেহেতু এর মধ্যে না এটা আর এর মধ্যে থাকতে পারবে না, যে এটা এর মধ্যে আছে ওইটা আর এর মধ্যে থাকতে পারবে। অতএব প্রদত্ত শর্তানুযায়ী আর সমান, তাহলে এই ঘর যেহেতু নাই তাহলে এই ঘর আছে, -1,2 এই ঘরও আছে, 0,1 এইটাও শর্ত মানে, তারপরে 1,0 2, -1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ। অতএব আবার এখান থেকে শুধু এই অন্যয় নির্ণয় করতে বলছে, আবার মানে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলছে, আমরা তালিকাবদ্ধ প্রকাশ করলাম অন্যগুলাকে তালিকাবদ্ধ মানে অন্যয়ের ভিতরে উপাদানগুলা বের করে আমরা বের করছি, আরো বের করতে বলছে যে ডোমেন, আমরা ডোমেন বের করি। অতএব ডোমেন প্রথম উপাদানটা কি, ডোমেন, ক্রমজোরের প্রথম উপাদান ডোমেন। তো ডোমেন আর কত হবে একটু চিন্তা করো, আর এগুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। ডোমেন এই -1 তাহলে কত নিবা, -1 নিবা, ডোমেন হইল -1, 0 আছে 0 নিবা, মানে প্রথম উপাদানটা ডোমেন। 1 আছে 1 নিবা, 2 আছে 1 আছে, কত আছে 2 আছে 2 নিবা। আর কি রেঞ্জ, তাহলে এখানে রেঞ্জ বের করবা, রেঞ্জ আর সমান কত হয় দেখো তো, 2 আছে, রেঞ্জের মধ্যে কত আছে 2 আছে 2 নাও, 1 আছে 1 নাও, 0 আছে 0 নাও, -1 আছে -1 নাও, ঠিক আছে। এগুলাই সেকেন্ড ব্র্যাকেট দিব একটু ভালোভাবে, জায়গা নাই দেখে এভাবে লিখলাম, এই যে 2, 1, 0, -1 এই হলো রেঞ্জ। এই হলো 18 কি ক নং সমাধান, ঠিক আছে। 18 ক, তোমরা জাস্ট আশা করি এটা বুঝছো। 18 খতে যেটা দেওয়া আছে এটা লিখতে হবে, দেওয়া আছে কি দেওয়া আছে, সি সমান যে সেটটা দেওয়া আছে এটা লিখবো, -1, -0, -1, 0, 2 লিখে ফেলছি, কত এটা 1 হবে 2 না, 1, 2, 3 এই 5টা উপাদান দেওয়া আছে, সি সেটে 5টা উপাদান দেওয়া আছে। আর এবং এফ সমান যেটা দেওয়া আছে ওইটাও লিখতে হবে, এফ সমান দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x, y এরূপ যেন x এলিমেন্ট সি, y এলিমেন্ট সি এবং y সমান 2x এইটা দেওয়া আছে। এখন এফ এর যে শর্তটা, এফ এর বর্ণিত শর্ত হতে, শর্ত কোনটা, এবং এর পরের টুক, তাহলে y সমান 2x, শর্ত থেকে y এর মান বের করতে হয়, মানে y এর বাম পাশে রাখতো, y বাম পাশে আছে তাহলে আর কোনো হিসাব করতে হবে না। এখন জাস্ট এটা লিখবা যে x এলিমেন্ট সি এর জন্য y সমান 2x, y সমান 2x এর মান নির্ণয় করি, মান নির্ণয় করার জন্য এইদিকে দুইটা সারি বরাবর গড় দিতে হয়, দুইটা মানে সারি দিতে হয়, দুইটা উপাদান আছে 5টা, তাহলে এইদিকে দিতে হবে আমার কলাম দিতে হবে 6টা, 1, 2, 3, 4, 5, 6। প্রথমে xy
এক্স এর ঘরগুলাতে সি, যেহেতু এক্স এলিমেন্ট সি নিচ্ছি তাহলে সি গুলা লিখতে হবে। সি এর উপাদান কত আছে? -1 0 1 2 3। এই এক্স এর মানের জন্য আমরা ওয়াই এর মান বের করব। দেখো ওয়াই সমান কত? 2x, মানে ওয়াই 2 এর লগে এক্স গুণ করলে এটা ওয়াই হয়ে যায়। এক্স কত? -1, তাহলে -1 এর সাথে 2 গুণ করলে হয় কত? -2। এক্স এর মান কত? 0, 0 পরের ঘরে কত? 0, তাহলে এক্স এর জায়গায় মনে মনে 0 লেখো। 0 এর সাথে 2 গুণ করলে শূন্যের সাথে যা গুণ করবো ওইটাই হয়, শূন্যই হয়, মানে এই সরি শূন্য হয়। শূন্যের সাথে যা গুণ করবা শূন্য হয়। এক্স এর মান কত? 1, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2। এক্স এর মান 2, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4। এক্স এর জায়গায় 3 লেখো, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে হয় 6। আবার শর্ত মধ্যে এটা হচ্ছে ওয়াই 11c, মানে ওয়াই এর মানগুলা সি এর সদস্য হতে হবে, মানে সি এর উপাদানের মধ্যে থাকতে হবে। 4 আর 6 কি সি এর মধ্যে আছে? 4 6 সি এর মধ্যে নাই। 2 আছে, 0 আছে, -2 কি আছে? -2 নাই, -2 নাই। তাহলে যেগুলা নাই ওগুলা লিখতে হবে যে কিন্তু অথবা যেহেতু দিয়েও লিখতে পারো, কিন্তু -2 4 6 এলিমেন্ট সি, মানে সি এর মধ্যে আছে নাই যেহেতু, তাহলে নট, সি এর মধ্যে নেই সেহেতু, কাজেই যেহেতু সেহেতু লিখতে পারো, কাজেই এই ঘরগুলা -2 এর ঘর কোনটা? -1, -2, -1, -2, তারপরে 2, 4, 3, 6, 3, 6 এইগুলা এলিমেন্ট আর এর, মানে আর এর সদস্য না, এগুলো আর এর সদস্য হবে না, যেহেতু সি এর মধ্যে না থাকলে এটা আর এর মধ্যেও থাকবে না, নট এলিমেন্ট আর। অতএব শর্তানুযায়ী আর সমান, আর না, শর্তানুযায়ী কি, সরি এখানে কিন্তু আর দিয়া প্রকাশ করে নাই, অন্যই কিন্তু প্রকাশ করছে কি দিয়ে? এফ দিয়ে। এই জন্য এখানে হবে কি? এফ। তাহলে এখানেও কি হবে? এফ দিয়ে প্রকাশ করতে হবে। এফ সমান, তাহলে কোনটা কোনটা শর্ত মানছে? এই যে এই ঘর মান নাই, 0,0, এইটা হবে 1, 2, এটাও হবে, এই দুইটা শর্ত মান নেই, হবে না। এই হইল কি? এফ, মানে অন্যয়, এফ অন্যয়। এখানে বের করতে বলছে ডোমেন। অতএব ডোমেন মানে প্রথম উপাদান, তাহলে 0,1, 0,1 এবং রেঞ্জ তো জানো, দ্বিতীয় উপাদান 0,2। এইটাই হলো অ্যান্সার। 19 নং বলছে যে ছক কাগজে এত 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 বিন্দুগুলো স্থাপন করো। জাস্ট ছক কাগজটা হাতে নিবা, তার আগে আমি একটু তোমার বুঝাই যে কিভাবে কি, একটু যদি বুঝাই দেখো। তাহলে ছক কাগজে তোমার প্রথমেই এইখানে মনে রাখো দুইটা অক্ষ দিতে হয়। অক্ষ কি? এই যে আনুভূমিক বরাবর যে সরল রেখাটা এরকম, এটাকে বলা হয় এক্স অক্ষ। আর এই উলম্ব বরাবর এই দিকে যে সরল রেখা, এইটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এই যে আনুভূমিক বরাবর এটাকে বলা হয় এক্স অক্ষ, ঠিক আছে। আর যেখানে ছেদ করছে এটাকে বলা হয় কি? মূলবিন্দু ও, ঠিক আছে। এই হলো তোমার অক্ষ। এখন এই অক্ষের মধ্যে তোমার মনে রাখবে এটা হলো এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ, বড় হাতে এক্স দিয়ে আমরা বসালাম। এটা ধরো এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ,
ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় ওয়াই অক্ষ। এখন যদি তোমার মান বসাইতে হয়, মান বসাইতে বলছে না এই অক্ষগুলোর মধ্যে, তাহলে তোমার মান এইরকম থাকে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মান দেওয়া থাকে 2টা 2 4, অর্থাৎ এই ক্রমজোড়ের প্রথম যে উপাদানটা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2টা উপাদান থাকলে ওইটাকে বলা হয় ক্রমজোড়। এই ক্রমজোড়ের প্রথম যে উপাদান, এই প্রথম উপাদান হলো এক্স এর স্থানাঙ্ক, এটা হলো তোমার এক্স মনে মনে। আর দ্বিতীয় যে উপাদান এটা হলো ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ মনে মনে এটা হলো ওয়াই, এটা হলো কি ওয়াই, ছোট হাতের ওয়াই স্থানাঙ্ক। এখন যদি তোমার এক্স এর মান ধনাত্মক, এটা মনে রাখবো যে ধনাত্মক হলে আমি জাস্ট এইখানে লিখে দিই। তোমার যদি ধনাত্মক মানে এই দিকে হলো ধনাত্মক মানগুলা বসবে হাতের মূলবিন্দু থেকে এই তোমার ডান দিকে এই দিকে, আর মূলবিন্দু থেকে এই পেছনের এই দিকে বসবে ঋণাত্মক মান, এক্স এর মানগুলা। এক্স এর মান যদি ধনাত্মক থাকে তাহলে এই দিকে যাইতে হবে তোমার, আর যদি ঋণাত্মক মান হয় তাহলে এই দিকে আসতে হবে। আর ওয়াই এর মানগুলা যদি এরকম ঋণাত্মক অথবা ধনাত্মক যাই বলো, যদি ওয়াই এর মান ধনাত্মক হইলে উপরের দিকে, মানে পজিটিভ মান হইলে ওয়াই এর উপরের দিকে যাইতে হবে, তোমার ঋণাত্মক মান হইলে নিচের দিকে আসতে হবে। ঠিক আছে, এই হলো হিসাব। এখন ছক কাগজে কিভাবে অঙ্কন করবা, একটা ছক কাগজ নিবা হাতে, নেয়ার পরে 2 অক্ষ দিবা একদম মাঝে, এই যে আমরা অক্ষ দিতেছি, এই একটা অক্ষ, এটা দিলাম ওয়াই ড্যাশ, আর আরেকটা অক্ষ দিতেছি এক্স অক্ষ, এইখানে দিই, একটু বাঁকা বাঁকা না, আর এগুলো পেন্সিল দিয়ে দিতে হবে। এই যে এটা ধরো এক্স অক্ষ, একদম সোজা বরাবর, এটা মূলবিন্দু যেখানে মিল ছেদ করছে এখানে মূলবিন্দু দিয়ে দিলাম ও। এখন তোমার কি করতে হবে, প্রথম যে মান কত -3, প্রথম মান দিয়ে কার মান বোঝায়, এক্স এর মান, এটা কি ঋণাত্মক, তার মানে তোমার এই দিকে আসতে হবে, যে 3 যেহেতু 3 ঘর এই দিকে আসতে হবে, প্রতি ঘরে 1 করে ধরতেছি আমরা, এই মূল বিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর এইখানে হয়, এইখানে আসলো এক্স এর মানের জন্য এইখানে, তারপরে এইখানে কত আছে 3 আর কত আছে 2, ওয়াই এর মান কি ধনাত্মক, তার মানে উপরের দিকে যাইতে হবে, 3 থেকে আরো 2 ঘর উপরে এইখানে হবে, এই যে এইখানে হবে বিন্দুটা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা কার স্থানাঙ্ক, -3, কত 2, এইটা। তারপরে স্থানাঙ্ক তো আছে 0, -5, 0 মানে এক্স এর স্থানাঙ্ক, তার মানে এইটাই এখানেই হবে, মূলবিন্দু 0 থাকলে মূলবিন্দুর মধ্যেই হবে, এক্স এর মান 0 থাকলে মূলবিন্দু হবে। তারপরে কত আছে -5, এর মানে নিচের দিকে 5 ঘর আসতে হবে, ওয়াই এর মান ঋণাত্মক বা নিচের দিকে আসতে হবে মূলবিন্দু থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এইখানে হয়, এইখানে হয়। তাহলে এটা কত 0,5, -5 এটা। তারপরে কত আছে হাফ, -5 বেশি গেছে, হাফ মানে হলো 0.5, মানে 1 অর্ধেক, তার মানে এক্স এর মান হাফ মানে এই পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত, আর এটা হইলো 1 অর্ধেক, এই যে এই পর্যন্ত। আর যেহেতু বলছে যে -5/6, তার মানে একটু নিচের দিকে আসতে হবে, আবার এখানে এসে একদম এই যে এই বরাবর হবে বিন্দুটা। ঠিক আছে, 5/6 এর এটা ভাগ করলে হয় তোমার 0.8 এইরকম হয়, 5/6 মানে 0.8 হয়, তার মানে একের একটু কম, তার মানে এইখান থেকে আর একটু এইদিকে আসতে হবে, এই যে এইখানে হবে বিন্দুটা। ঠিক আছে, তার মানে এটা হলো হাফ, এটা মাইনাস না, আগেই মাইনাস না, হাফ, -5/6, এই হলো বিন্দু। এইভাবে তোমরা স্থাপন করবা আর কি। সো তারপরে এটার ব্যাখ্যা দিয়ে দিবা, কি ব্যাখ্যা দিবা, ব্যাখ্যার মধ্যে লিখবা যে মনে করি x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ y অক্ষ এবং মূল বিন্দু ও, তারপরে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। ঠিক আছে, 1 একক ধরি, এটা লিখবা। তারপরে
একটু আর একটু বানিয়ে তোমরা দিতে পারো। এইভাবে আমরা লিখছি। তারপরে এটা দ্বিতীয়টা 20 নং। দেখো বলছে যে ছক কাগজে এত 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 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। মানে স্থাপন করার পর একই সরল রেখা অবস্থিত, এর মানে তোমার যোগ করলে একটা সরল রেখা পাওয়া যাবে। আগে এইগুলা বিন্দুগুলো স্থাপন করতে হবে। এই জন্য প্রথমে ছক কাগজ হাতে নিবা। এটা করাইলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা। ছক কাগজে 2 অক্ষ দিবা। পেন্সিল দিয়ে দিবা আর কি। এটা এক্স অক্ষ, মূলবিন্দু ও আমরা পরে দিচ্ছি। ঠিক আছে, এটা হলো ওয়াই অক্ষ দিলাম, ওয়াই পূরক, এটা ওয়াই, মূলবিন্দু ও সেটা থাকলো। এখন প্রথমের যে তোমার ছক আছে হলো 1,2। 1,2 মানে ধনাত্মক, দুইটাই ধনাত্মক। 1 মানে এক্স এর দিকে যাইতে হবে 1 গড়, আর 2 মানে ওয়াই এর মান, ওয়াই এর উপরের দিকে যাইতে হবে 2 গড়। এই যে মানে 1,2 মানে এই যে 1 গড়, উপরের দিকে 2 গড়। 1,2 মানে এইদিকে এক্স এর দিকে 1 গড়, উপরের ওয়াই এর দিকে 2 গড়, এইখানে হয় বিন্দুটা। এটা হলো 1,2। এটা হলো কত? 1,2। তারপরে কি বলছে? তারপরে আছে হইল -1,1 মাইনাস, এইখানে -1 মানে এক্স এর দিকে, এক্স এর এই দিকে আসতে হবে, তোমার সামনের দিকে না তো, এক্স এর দিকে পিছনের দিকে এই দিকে আসতে হবে, এই 1 গড় বামে আসতে হবে। আমরা এই 1 গড় আসলাম, আর 1 মানে প্লাসের 1 মানে উপরের দিকে যাইতে হবে 1 গড়, এই যে এইখানে হবে বিন্দুটা। ঠিক আছে, তারপরে আছে হইল 11,17, এক্স এর দিকে যাইতে হবে, এক্স এর দিকে যাইতে হবে 11 গড়, যেহেতু 11,17, এইদিকে এইখানে হয় 10, এখানে হয় এইখানে হয় 5, এইখানে হয় 10, এইখানে হয় 11। 11,7 মানে 7 গড় যাইতে হবে উপরের দিকে, 1 2 3 4 5 6 7, এই যে এইখানে হবে। ঠিক আছে, তাহলে এটা আর এটা কত? এটা হইলো কিন্তু -1,1 -1,1, আর এইটা আমরা এটার স্থানাঙ্ক কত পাইছি? 11,7। এই বিন্দুটা পাইছি 11,7 দিয়ে। তারপর কি করবা? যোগ করে দিবা। তিনটা যদি যোগ করো এবার সরল রেখা হচ্ছে। ঠিক আছে, সরল রেখা হচ্ছে এইটাই আর কি। তার মানে লাস্ট তারপর কি লিখে দিবা? সুন্দরভাবে লিখবা যে ছক কাগজে এক্স ও মানে এক্স, এটা মূলবিন্দু ও দিলাম, এক্স ও এক্স ড্যাশ বা এক্স ও এক্স ড্যাশ বরাবর এক্স অক্ষ, আর ওয়াই, এটা ওয়াই পূরক না, শুধু ওয়াই, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হলো কি ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ এবং মূলবিন্দু ও, এটা বললা। তারপরে লিখবা যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে প্রদত্ত এত 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 বিন্দুগুলো স্থাপন করে যোগ করি। লেখচিত্র দেখে দেখা যায় বিন্দু তিনটির সংযোগ রেখাংশ একটি সরল রেখা, অতএব প্রদত্ত বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত দেখানো হলো। শেষ, এটা লিখে দিবা। আশা করি এই 2টা অঙ্ক বুঝতে পারছো। 21 নংয়ের ক বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা হলো এ সেট, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এটার সমাধানটা দেখো, জাস্ট একদম তালিকা পদ্ধতি মানে এখানে যেমন শর্ত দেওয়া আছে, জাস্ট আমরা উপাদান বের করব। এইটা এ সেটটা আমরা পড়ি। দেখো বলছে যে এক্স, এক্স মানে উপাদান বোঝায়, উপাদান এরূপ যেন, এই চিহ্নের নাম সাজদের, বাংলায় বলে এরূপ যেন অথবা যেন। উপাদান এরূপ যেন, উপাদান বিলংস টু এন মানে উপাদান এন এর সদস্য, এন মানে স্বাভাবিক সংখ্যা, এর মানে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার থেকেই হবে। এবং উপাদান তোমার কি হবে? এই 2 এর থেকে উপাদানটা হবে কি, এই চিহ্ন দিয়ে বোঝাই কি, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল। এর মানে তোমার উপাদানটা হবে 2 এর থেকে বড় অথবা 2 এর সমান, 7 এর ছোট অথবা 7 এর সমান। মানে এই চিহ্ন যদি হা করে থাকে ওইটা বড় বোঝায়, চিহ্নটা এক্স এর দিকে হা করেছে মানে এক্স বড় হবে, 2 ছোট হবে, মানে উপাদান 2 এর থেকে বড় হবে অথবা 2 এর সমান নেওয়া যাবে। আবার বলছে উপাদান
7-এর দিকে এটা সেই চিহ্নটা করে দিচ্ছে, এর মানে 7 বড়, উপাদান ছোট হবে অথবা 7-এর সমান নেওয়া যাবে, এই হলো শর্ত। তেমনি বুঝতেছে কত কত হবে, বলছে স্বাভাবিক সংখ্যা তাহলে 2-এর থেকে বড় আর 7-এর থেকে ছোট, 2-এর থেকে বড় অথবা 2-ও নেওয়া যাবে, 2 3 4 5 6 7 এগুলোই হবে। স্বাভাবিক সংখ্যা তো চিহ্ন, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7, এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা আমি এখানে করি, কয় নং অঙ্ক? 21 নং, 21-এর ক, 21-এর ক নং। দেখো এইখানে জাস্ট লিখবা যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা n সমান, আমরা যেগুলো জানি ওগুলো লিখবা 1 2 3, মানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু 1 2 3, কমা ডট ডট দিয়ে দিবা, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখন a সমান x যেন x এলিমেন্ট n এবং 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল কত 7। তাহলে কি কি হয় শর্ত অনুযায়ী? 2-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত? 3 4, যেহেতু 2-এর সমান এর মানে 2ও নেওয়া যাবে, 2 3 4 5 6 7, বলছে 7-এর থেকে ছোট হবে অথবা 7-এর সমান, এই জন্য 7 পর্যন্ত নিচ্ছি, এগুলাই। কিন্তু এখানে একটা হিসেব আছে, এইটা শর্ত অনুযায়ী হয়, কিন্তু সার্বিক সেট এখানে একটু মিস্টেক হয়েছে। কি মিস্টেক? তোমার দেখো এইখানে যে সার্বিক সেটের মধ্যে উপাদান কি কি আছে দেখো যায়, সার্বিক সেট n এর পর এখানে লিখবা যে সার্বিক সেট ইউ সমান কি কি আছে? সার্বিক সেটের মধ্যে আছে 1 3 5 7 9 11। এখন সার্বিক সেটের বাইরে তো আর কোনো কিছু নেওয়া যাবে না, এইখানে শর্ত অনুযায়ী এগুলা হয়, কিন্তু সার্বিক সেটের মধ্যে দেখো 2 নাই, আছে কত 3, তার মানে 3 নেওয়া যাবে। 4 নাই, আছে কত 5, তাহলে 5 নেওয়া যাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা কাটা, এগুলো হবে না। 7 আছে, এখানেও 7 আছে, 7 নেওয়া যাবে। এই যেহেতু এটা কি কারণে? কারণ হইল যেহেতু এ উপসেট ইউ, এই জন্য যেহেতু এ ইউ এর কি উপসেট, এই জন্য তোমার ইউ এর বাইরে নেওয়া যাবে না, ইউ এর মধ্যে যে উপাদানগুলো নাই ওই উপাদান নেওয়া যাবে না, যতই শর্ত এখানে দেওয়া থাক। 3 5 কত 7, এটা হইল তালিকা পদ্ধতিতে সহসতএব নির্ণয় সেট। এ সমান 3 5 7, তোমার শর্ত অনুযায়ী 2 থেকে 7 পর্যন্ত হয়েছিল, কিন্তু এগুলো আসলে সার্বিক সেটের মধ্যে আমি একটু লক্ষ্য করি নাই, পরবর্তী লক্ষ্য করলাম সার্বিক সেটে এই মানগুলো দেওয়া আছে, ইউ এর মধ্যে যেগুলো থাকবে ওগুলাই তোমার নিতে হবে, বাইরে নেওয়া যাবে না। শর্ত অনুযায়ী 4 হয় 6 হয়, কিন্তু এগুলো তার ইউ এর মধ্যে নাই, এগুলো নেওয়া যাবে না। এটা হলো ক। তারপরে খ নাম্বারে বলছে যে এ পূরক নির্ণয় করো, তাহলে এ পূরক নির্ণয় করার জন্য ইউ বিয়োগ এর মানটা লাগবে। এখন আমরা এ পূরক নির্ণয় করতে আমরা ক থেকে এর মান তো পাইলাম, আচ্ছা ক হতে পাই কি পাই, এর সমান আমরা কত কত পাইলাম 3 5 7। এখন তাহলে এ পূরকটা বের করি, এ পূরক মানে ইউ বিয়োগ এ। এখন ইউ বের করতে হবে, ইউ সমান দেওয়া আছে ইউ সমান x যেন x
এলিমেন্ট n এবং x কি বিজোড় সংখ্যা। তাহলে এখন চিন্তা করছি ইউ এর মান কত কত হবে। বলছে উপাদান এরূপ যেন উপাদান স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে, মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে এই উপাদানটা স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে, এবং উপাদান বিজোড় সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলা? বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো 2 ও বিজোড় বলছে বিজোড় কিন্তু, তার মানে 1 3 5, ঠিক আছে, 7, এরকম আরো আছে, 9 ডট 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 দিলাম, এরপর আরো আছে 7-এর পরে, ঠিক আছে। তাহলে এখানে এগুলা আমরা পাইলাম বিজোড় সংখ্যা। অতএব এ পূরকটা আমরা বের করি। এ পূরক মানে কি? যার উপর পূরক ইউ থেকে বিয়োগ, ইউ বিয়োগ এ, ইউ এর মান 1 3 5 7 ডট ডট ডট, মানে এরপর আর আছে বিয়োগ এ, এ মানে হলো 3 5 কত 7, তার মানে 3 5 7, বিয়োগের নিয়ম হলো 3 5 7 3 5 7 বাদ, 3 5 7 3 5 7 বাদ দিলে এখানে আরো কত কত থাকে, 7-এর পরেও কিন্তু আরো থাকে, তার মানে 1 থাকে এখানে, 3 তো বাদ চলে যায়, 7-এর পরের কত আছে 9 কিন্তু আছে। সেখানে আমি আরো কিছু যদি লিখি যে ইউ ইউ মানে হইলো 1 3 7 9 11, এগুলা 7 7-এর পরে 9 9-এর পরে কত 11, তার মানে এই 3 5 7 বাদ দেওয়ার পরে কত থাকে 1 থাকে 9 থাকে 11 থাকে ডট 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 থাকে, এর মানে আরো থাকে, এই জন্য এগুলা। এটাই হলো অ্যান্সার, একটার অ্যান্সার। আর বের করতে বলছে সি বিয়োগ বি, এটা বের করতে বলছে, সি বাদ বি, সি থেকে বি সেট বাদ দিতে বলছে খ নাম্বার প্রশ্নে। তাহলে সি সেটটা কিন্তু আমাদের দেয়া নাই, ই সি সেট দেওয়া নাই, বি সেট দেওয়া নাই, ওইটা আমার শর্ত দেওয়া আছে, ওইখান থেকে উপাদান বের করবো। এখন আবার বি সমান দেওয়া আছে এক যেন এক্স এলিমেন্ট এন এবং 3-এর থেকে উপাদান বড়, 6-এর থেকে কি ছোট। তাহলে কত কত হয় চিন্তা করো। উপাদান এরূপ যেন উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য 3-এর থেকে বড়, 6-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 3-এর থেকে বড় হলো 5, 4 আছে, 4 কিন্তু নেওয়া যাবে না, কারণ 4 কিন্তু আবার ইউ এর মধ্যে নাই, এই জন্য বিজোড় সংখ্যা, তার মানে 20 হলো 5। আর এটা বি এর মান পাইলাম। আর সি এর মান, সি সমান দেওয়া আছে প্রশ্নে, সি সমান দেওয়া আছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার 5 এবং এক্স কিউব 130। এগুলা তোমাদের বুঝাইতে হয় না, তোমরা 2.1 থেকে যদি কইরা আসো এগুলো একদম ইজি বুঝতে পারবা। তাহলে এক্স সমান আমরা 1 নিব, 1 হলে এক্স স্কোয়ার মানে 1, 1 বড় 5 ছোট বুঝাচ্ছে, তাহলে নোট দিয়ে দিবা, এটা তো ঠিক না। পরে এক্স কিউব এর মানে 1 কিউব, 1 কিউব মানে 1, যা 130-এর থেকে ছোট, এটা ঠিক আছে। এক্স এর মান 2 নেওয়া যাবে না, কারণ 2 তো আর ইউ এর মধ্যে নাই, তাহলে 3 নিতে হবে। 3 হলে এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, 5 থেকে বড়, এক্স কিউব এর মানে 3 কিউব মানে 27, যা 130-এর থেকে ছোট, ঠিক আছে এটা। পরে এক্স এর মান 5 হলে এক্স স্কোয়ার এর মানে 5 স্কোয়ার মানে 25, যা 5-এর থেকে বড়, এবং এক্স কিউব মানে 5 কিউব মানে 125, যা 130-এর থেকে ছোট, এটাও ঠিক আছে। এক্স এর মান 7 হলে এক্স স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49, যা 5-এর থেকে বড়, এবং কারেন্ট চলে গেছে, এবং এক্স কিউব মানে 7 কিউব মানে 343, যা 130-এর থেকে ছোট বোঝাচ্ছে, কিন্তু এটা কি সঠিক? সঠিক না, তাই জন্য নট দিয়ে দিবা, সঠিক না।
নটটা এইভাবে দিবা, এই যে এইভাবে চিহ্ন দিয়ে এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে? সঠিক না, যাই হোক। তাহলে এখন কাজ কি? অতএব সি সমান শর্ত অনুযায়ী তাহলে কোনটা কোনটা নেওয়া যায়? যেখানে নট আছে ওইটা নেওয়া যাবে না, এখানে নট আছে নেওয়া যাবে না, এখানে নট আছে নেওয়া যাবে না, মানে 3 আর 5, 3,5। এই হলো শর্ত অনুযায়ী সি এর মান আমার বের করতে বলছে। সি বাদ কি বি, সি বাদ বি করি। সি এর জায়গায় সি এর মান লেখো 3, 5, সেইভাবে 3,5 বাদ চিহ্ন দিয়ে বি এর জায়গায় বি এর মান লেখো। বি এর মান শুধু হইলো 5। এইটা মানে বিয়োগ বোঝায়, বিয়োগের নিয়ম মিলগুলা বাদ, তাহলে 5, 5 বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকে ওগুলো অ্যান্সার, শুধু 3 থাকে, 3 অ্যান্সার। এইটাই হলো অ্যান্সার, এইটাই বের করতে বলছিল, এটা আমরা করলাম। এখন খ নাম্বার বলছে যে গ নাম্বার বলছে বি ক্রস সি করতে বলছে। বি ক্রস সি করবো আমরা গ নাম্বার। দেখো আমরা ক হতে কি পাইলাম? এ সমান 3, 5, 7। আর আমরা এবং খ হতে পাই কি পাইলাম? বি সমান 5 আর সি সমান পাইছি হইল 3, 5। এটা আমরা এ আর বি হতে পাইলাম। এখন বি গুণ সি করবো আমরা, বি গুণ সি। বি আর সি, বি এর জায়গায় বি লেখো 5, মাঝখানে ক্রস গুণ চিহ্ন, সি এর জায়গায় 3, 5, এটাকে বলে ক্রস। আচ্ছা, এইটার সাথে এটা ক্রস করলে কি হয়? এটার এই প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের সবগুলাই লিখতে হয়। তাহলে 3 এর সাথে 5 ফার্স্ট ব্র্যাকেট দিয়া, 3 এর সাথে 5 এর সাথে 5, 5,5 আবার কমা দিয়া, আবার এই 5 এর সাথে 5 এর সাথে লেখছি, তখন শেষ, বি গুণ সি করা শেষ। এখন এ ইন্টারসেকশন বি বের করতে হবে। দেখো এর জায়গায় এ সেটটা লিখবা, এ 3, 5 কত? 7, 3, 5, 7 ইন্টারসেকশন। সি এর জায়গায় সি সেট লিখবা 3, 5। তাহলে ইন্টারসেকশন মানে কমন কি আছে? 3, 5, 3, 5 কমন। এখন পাওয়ার অফ ইন্টারসেকশন সি বের করতে হবে। পাওয়ার অফ ইন্টারসেকশন সি এর নিয়ম হইল যে প্রথম তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করবা? প্রত্যেকটা উপাদান একটা একটা করে লিখবা। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট অরে চিহ্ন কমা, প্রত্যেকটা উপাদান একটা একটা লিখবা। 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবা, 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকালাম। এখন একটা একটা লেখা আছে, সম্পূর্ণটা একবার লিখবা। তো দুইটা লিখবা। যদি সম্পূর্ণটা একবার লেখা হয় তাহলে ওইখানেই ক্লোজ, তাহলে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা লাস্টে। তো এইটাই হলো অ্যান্সার। আশা করি আজকের সকলে বুঝতে পারছে। এটা পিছনেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই, মানে এটা আগে দিয়ে দিলেও হয়, পিছনে ওরি চিহ্নটা। এই ছিল 21 নংয়ের সমাধান। 22 নং বলছে যে ভেন চিত্রটি লক্ষ্য করি। তোমার এই যে ভেন চিত্র বলছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এই যে হলো বি সেট, এই যে বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে, বৃত্তের ভিতরে যেগুলো আছে ওগুলো বি সেটের উপাদান। এই যে এটা হলো বি, কি কি আছে? 2, 3, 5, 7 এগুলো এই বি বৃত্তের মধ্যে আছে। তার মানে এগুলো হলো বি সেটের তোমার উপাদান। এইগুলো বলছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন মানে এই উপাদানগুলো তোমার শর্ত আকারে প্রকাশ করতে হবে। তুমি দেখো কি কি আছে? 2, 3, 5, 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। শর্ত দিয়ে এটা যদি প্রকাশ করো তাহলে কিরকম হবে? আমাদের এই অঙ্কন হলো 22 নং এর ক। তাহলে ভেন চিত্র থেকে ভেন চিত্র, কলমটা পরিবর্তন করি। তাহলে ভেন চিত্র থেকে আমরা বি সমান কি দেখতে পারলাম ওগুলো লিখবো। দেখছি 2, 3, 5, 7। তাহলে এগুলো হলো কি? মৌলিক সংখ্যা। এগুলো হলো মৌলিক সংখ্যা। এগুলো আমরা লিখবো যে উপাদানকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়া। তাহলে উপাদান এরূপ যেন উপাদান মৌলিক সংখ্যা
আর যে মৌলিক সংখ্যা এবং উপাদান কিন্তু 8-এর থেকে কিন্তু ছোট, 8-এর থেকে উপাদানগুলা কি ছোট। শেষ। খ নাম্বার কি বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে বি ইন্টারসেকশন সি এইটুকের সাথে এ সেটকে ইউনিয়ন করতে হবে সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, মানে এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন করতে হবে ইউনিয়ন সি। দেখো যে এইটা সমান এইটা সম্পর্কটির সত্য যাচাই করতে বলছে, মানে তোমার আগে সমানের আগের অংশের মান বের করতে হবে, আবার সমানের পরের অংশের মান বের করতে হবে। যদি দুইটা মান একই হয় তাহলে আমরা বলতে পারবো সত্য যাচাই করা হলো, ওইটা সমান ওইটা সত্য যাচাই করা হলো। তাহলে সমানের আগের অংশের মান বের করব। তাহলে বেনচিত্র থেকে আমরা এ সমান যেগুলো আছে ওগুলো লিখে নিব। বেনচিত্র থেকে পাই, বেনচিত্র থেকে আমরা কি পাই? এ সমান আছে হলো 1 2 3 4, কলমে ডিস্টার্ব দিচ্ছে। বি সমান দেওয়া আছে 2 3 5 7, সি সমান দেওয়া আছে 3 4 5 6। দেখো এগুলো দেওয়া আছে। এখন আমার বের করতে বলছে কি, আগে আমার বি ইন্টারসেকশন সিটা বের করে নিতে হবে। এইটুকের সাথে এর সাথে ইউনিয়ন করতে বলছে, এই জন্য আগে বি ইন্টারসেকশন সি বের করে নিতে হবে। বি এর জায়গায় বি সেটটা লেখো 2 3 5 7, ইন্টারসেকশন সি এর জায়গায় সি সেট 3 4 5 6। ইন্টারসেকশন মানে শুধু কমন আছে 3 আর 5। অতএব এর সাথে এখন আমরা এইটুক ইন্টারসেকশন করব, ইউনিয়ন করব। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখি এর জায়গায় এ সেটটা লিখতে হবে। এর সেট কত আছে? 1 2 3 4, ইউনিয়ন বি এর জায়গায় বি সেট। এই বি বলতে মানে বি ইন্টারসেকশন সি এর জায়গায় বি ইন্টারসেকশন সি এর মান 3 আর 5। ইউনিয়ন মানে কমন আনকমন সব, 1 আছে 2 আছে 3 আছে 4 5 সবই নিলাম। এটা হলো আমাদের সমানের আগের অংশের মান। আবার দিয়ে আমরা পরের অংশের মানটাও বের করব। আবার পরের অংশের মান কি করছে বলছে, আগে ইউনিয়ন বি বের করতে হবে। এর জায়গায় এ সেট আছে হলো 1 2 3 4, ইউনিয়ন করতে হবে এটার সাথে বি আছে হলো 2 3 5 7, 2 3 5 7, ইউনিয়ন মানে কমন আনকমন সব, মানে 1 2 3 4 5 7। আবার বের করতে হবে ইউনিয়ন সি এর মানটা আমরা বের করব, এবং ইউনিয়ন সি এর জায়গায় সেটটা লিখতে হবে 1 2 3 4, ইউনিয়ন দিয়ে সি এর জায়গায় সি সেট আছে হলো 3 4 5 6। তাহলে কমন আনকমন সব নিতে হবে, 1 2 3 4 5 6। এখন এই দুইটা কি করব আমরা? এই দুইটাকে করতে বলছি ইন্টারসেকশন। অতএব এ ইউনিয়ন বি, এটার সাথে ইন্টারসেকশন করব আমরা কি এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এ ইউনিয়ন বি এর মান বসাবো 1 2 3 4 5 7, ইন্টারসেকশন দিয়ে আমরা এই এ ইউনিয়ন সি এর মানটা বসাবো। ইউনিয়ন সি 1 2 3 4 5 6। তো এখানে জায়গা হয় না, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিব আর কি, মানে জায়গা স্বল্পতা। তাহলে সমান কত হয়? ইন্টারসেকশন মানে কমন কি আছে? কমনের মধ্যে আছে 1 আছে 2 জায়গায়, 2 3 4 5, এগুলাই হলো কমন। তাহলে একটু লক্ষ্য করলে দেখবো যে এগুলো আবার তুমি যে 1 থেকে 5 পর্যন্ত সমানের আগের অংশেরও মান, পরের অংশেরও মান আমরা বের করলাম 1 থেকে 5 পর্যন্তই হয়। তাহলে অতএব দিয়ে লাস্ট টাইমটা লিখে দিব যে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটার মান সমান হইল সমানের অপর পাশে যে মানটা ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, মানে এইটা এই মান আর এই মান কি সমান, এনে লিখে দিবা যে সত্যতা
যাচাই করা হলো, ঠিক আছে। আর এই লাইনটা এগুলোর নিচে লাগবা, এই লাইন হওয়ার পরে এই লাইনটা লিখে দিবা। এখন গ নাম্বার দেখো, গ নাম্বার তোমার ইউ লাগবে, তাহলে ব্যঞ্চিত্র থেকে সার্বিক সেট লাগবে, সার্বিক সেটের মান লাগবে। সার্বিক সেটের মান মানে তোমার তিনটা সেটের মধ্যেই সবগুলো উপাদানই ওই সার্বিক সেট, তিনটা সেটের সবগুলো উপাদানই সার্বিক সেটের মধ্যে থাকবে, ওগুলো হলো সার্বিক সেট। তাহলে 1 2 3, এক উপাদান আবার দুইবার লেখা যাবে না, 3, 3-এর পরে 4, 5 আছে, 6 আছে, তোমার 6 আসে, 7 আছে, আর কত আছে, 8 আছে। এগুলাই সবগুলো ইউ এর মধ্যে থাকবে 1 থেকে 8 পর্যন্ত। এটা হলো ইউ এর মান। আর এর মান আমরা পাইছি কত, 1 2 3 4। বি এর মান, বি সমান হইল 2 3 5 7। সি মানে হলো 3 4 5 6, 3 4 5 6। এখন বি ইউনিয়ন সি করবো আমরা। বি ইউনিয়ন সি সমান তাহলে কত, 2 3 5 7 সেকেন্ড ব্র্যাকেট, তোমার ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন সি, সি এর জায়গায় সি সেট 3 4 5 6। তাহলে ইউনিয়ন করলে কমন কমন সবই নিতে হয়, তাহলে হয় 2 3 4 5 6 7। এটা আমরা বের করলাম। এখন বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট মানে কি, এটার মান বের করবে, বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্টের মান বের করবে। এর কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে যতটুকু কমপ্লিমেন্ট ওইটা বিয়োগ, ঠিক আছে, এইরকম। তাহলে ইউ এর জায়গায় ইউ সেটটা লিখতে হবে। ইউ সেট আছে হলো 1 2 3 4 5 6 7 8 বিয়োগ বি ইউনিয়ন সি, এটুকুর মান হলো 2 3 4 5 6 7। বিয়োগের ক্ষেত্রে মিলগুলা বাদ, 2 3 4 5 6 7, তাহলে 2 থেকে 7 পর্যন্ত এখান থেকে বাদ দিয়ে দিব আমরা, তাহলে থাকবে 1 আর 1 8, ঠিক আছে। এটা হলো বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট হলো 1 8। আমার বের করতে বলছে এইচ সমান বের করতে বলছে কত, এর সমান বের করতে বলছে যে বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট গুণ হইল এ। তার মানে এই বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্টের মান আমরা পাইছি কত, 1 8। তাহলে এইটার সাথে আমরা গুণ করব হলো এ সেট, এ সেটের মান হইল 1 2 3 4, 1 2 3 4। গুণ করার নিয়ম, এই প্রথম উপাদানের সাথে এই দ্বিতীয় সেটের সবগুলো উপাদান লিখতে হবে। তাহলে 1 এর সাথে 1 ফার্স্ট ব্র্যাকেট আটকাতে হবে, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4। আবার দ্বিতীয় উপাদানের সাথেও লিখতে হয়। তাহলে 8 এর সাথে 1, 8 এর সাথে 2, 8 এর সাথে 3, 8 এর সাথে 4, ঠিক আছে। আর সবটির মাঝখান দিয়ে কমা থাকবে, মানে ক্রমজোড় আকারে লিখতে হয়। ক্রস গুণন মানে ক্রমজোড় আকারে লিখতে হয়, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। সো এইটাই হলো কি অ্যান্সার। তার মানে এই এস অন্য এর এস বের করতে বলছে কি, যে ডোম নির্ণয় করতে। তাহলে এস অন্য এর ডোম, এ ক্রমজোড়, এস অন্য এর ক্রমজোড়ের প্রথম উপাদান তাহলে কোনগুলা, প্রথম উপাদান সমূহ 1 এবং কত, সব জায়গায় 1 আছে, প্রথমে 1 এবং 8, অতএব ডোম এর সমান 1,8, ঠিক আছে। এটাই হলো কি অ্যান্সার।